তো স্টুডেন্ট কেমন আছো সকলেই? আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.1 অনুশীলনের 6 নম্বর অঙ্ক নিয়ে। আমরা গত ভিডিওতে পর্ব 5 পর্যন্ত সমাধান করেছি। আজ আমরা 6 নং থেকে 7 নং সম্পূর্ণ অঙ্কই সমাধান করব। তো তোমরা বোঝার জন্য সামনে একটি গণিত বই হাতে নিয়ে নেবে, কলম খাতা হাতে নিয়ে নাও। একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের একটি কলমের দাম দেওয়া আছে x টাকা এবং একটি বইয়ের দাম দেওয়া আছে y টাকা। তাহলে এখানে একটা প্রশ্নে দেওয়া আছে 3y, y হলো একটি বইয়ের দাম। তাহলে যদি সাথে 3 থাকে তাহলে 3টি বইয়ের দাম হবে। আমরা অঙ্ক সমাধান করে নিই। আমরা 6-এর 1 নং দিয়ে শুরু করব। 1 নং এ প্রশ্ন রয়েছে 3y। তাহলে 3y দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করব যে 3y হলো যেহেতু একটি বইয়ের দাম y টাকা, তাহলে 3y আছে 3টি বইয়ের দাম। 3y হলো 3টি বইয়ের দাম বাস শেষ। তারপর আমরা 2 নাম্বার অঙ্ক সমাধান করব। 2 নম্বরে প্রশ্ন রয়েছে 7x। তাহলে 7x, x হলো একটি কলমের দাম, তাহলে 7x তার মানে 7টি কলমের দাম। তাহলে আমরা লিখে নেব 7x হলো 7টি কলমের দাম। এরপর আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব। 3 নম্বরে প্রশ্ন রয়েছে x + 9y। তো এখানে প্রথমে x হলো একটি কলমের দাম আর y হলো একটি বইয়ের দাম। তাহলে তার সাথে 9y রয়েছে, তাহলে 9টি বইয়ের দাম। আর একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দামের কি যোগফল বা সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি x + 9y হলো প্রথমে আছে কি একটি কলম, তারপরে আছে 9টি, একটি কলম ও 9টি। y হলো কি বইয়ের দাম, তাহলে 9টি বইয়ের দামের সমষ্টি মানে যোগফল। আমরা 9টি বইয়ের দামের যোগফল লিখতে পারতাম বা সমষ্টি লিখলেও হবে। এরপর আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্কে রয়েছে প্রশ্ন 5x + 8y। তোমরা গণিত বই সামনে নিয়ে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে 5x + 8y হলো 5x এবং 8y। তাহলে 5x, x হলো যেহেতু আমাদের কলমের দাম, একটি কলমের দাম, তাহলে 5x মানে 5টি কলমের দাম। তার সাথে আছে 8টি বইয়ের দাম, তাদের কি সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি 5x + 8y হলো 5টি কলম ও 8টি বই ও 8টি বইয়ের দামের যোগফল বা সমষ্টি লিখলেই হলো সমষ্টি অ্যান্সার। এরপর আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কে ডাক রয়েছে 6y + 3x। প্রথমে আমরা দেখেছি অঙ্কে যে y হলো একটি বইয়ের দাম আর x হলো একটি কলমের দাম। তাহলে এখানে যেহেতু প্রথমে 6y রয়েছে, তাহলে 6টি কলমের দাম, 6টি বইয়ের দাম। আর 3x মানে 3টি কলমের দাম। আর মাঝখানে যোগ রয়েছে, তাদের যোগফল বা সমষ্টি আমরা লিখলেই হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই 6y + 3x হলো, এদের দ্বারা যা বোঝানো হচ্ছে তাই আমরা লিখব যে 6টি
বই ও এখানে 3টি কলম ও তিনটি কলমের দামের সমষ্টি। এখানে যদি বিয়োগ থাকতো তাহলে আমরা লিখে দিতাম যে 6টি বই ও 3টি কলমের দামের বিয়োগফল। ভাগ থাকলে লিখতাম ভাগফল, গুণ থাকলে লিখতাম এখানে গুণফল। তো আমরা 7 নম্বর অঙ্ক সমাধান করব। আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে কি বলছে আমরা প্রথমে দেখে নিই। 7 নম্বরে বলছে যে একটি খাতার দাম x টাকা, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম কত z টাকা হলে, তাহলে 1 নম্বরের প্রশ্ন আছে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত। তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টার দাম হবে 5x, আর 6টি পেন্সিলের দাম, তাহলে একটি পেন্সিলের দাম আছে y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম 6y। মোট দাম চাইছে, তাহলে আমাদের মোট থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখে নেব 7এর ক। 7এর কতে রয়েছে 1 নাম্বার। 1 নাম্বার আমরা সমাধান করব আগে। 1 নাম্বারে চাইছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তাহলে আমরা 5টি খাতার দাম আগে বের করব, তারপর আমরা 6টি পেন্সিলের দাম বের করব, তারপর আমরা সেগুলোকে মোট দামে বের করব। প্রথমে আমরা লিখব যে 5টি খাতার দাম, যেহেতু 5টির কথা বলা হয়েছে, 5টি খাতার দাম, 5টি খাতার দাম। একটি খাতার দাম ছিল কত টাকা, x টাকা, তাহলে 5টি খাতার দাম হবে কত টাকা, 5x টাকা। তারপরে আছে কি 6টি পেন্সিলের দাম, তাহলে এবং 6টি পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম দেওয়া আছে কত টাকা, y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম হবে কত টাকা, 6y টাকা। যেহেতু এদের মোট দাম বলা হয়েছে তাই আমরা এগুলো কি করে দেব, যোগ করে দেব। প্রথমে এখন লিখে নেব, সুতরাং 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। যেহেতু মোট দাম বের করতে বলা হয়েছে আমরা মোট দাম লিখব। মোট দাম সমান সমান হবে, তাহলে মোট বের করতে হলে আমাদেরকে যোগফল করে দিতে হবে। যে প্রথমে ছিল কত 5x, 5টি খাতার দাম, তারপরে যোগ, তারপর কত আছে 6টি পেন্সিল, তার মানে 6y, এত টাকা অ্যান্সার। এরপর আমরা 7এর 2 নম্বর অঙ্ক সমাধান করব। 7এর 2 নম্বর অঙ্কে প্রশ্ন রয়েছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। 8টি পেন্সিল, একটি পেন্সিলের দাম আসলে কত টাকা, y টাকা, তাহলে 8টি পেন্সিল তার মানে কত 8y। তারপর আছে 3টি রাবারের মোট দাম, একটি রাবারের দাম কত ছিল z টাকা, তাহলে 3টি রাবারের দাম হবে তাহলে 3z। তাদের মোট দাম আগের অঙ্কের মতনই আমাদের এই অঙ্কটা সমাধান করব। আমরা দেখো যে 7এর 2 নম্বর অঙ্ক। প্রথমে প্রশ্ন আছে যে 8টি পেন্সিল, তাহলে প্রথমে আমরা 8টি পেন্সিলের দাম বের করব। আমরা লিখেও দিতে পারি যে একটি পেন্সিলের দাম কত টাকা দেওয়া ছিল, একটি পেন্সিলের দাম দেওয়া ছিল y টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে কয়টি পেন্সিলের কথা, 8টি পেন্সিল, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 8টি পেন্সিল। 8টি পেন্সিলের দাম, তাহলে 8 দিয়ে y গুণ হবে, তাহলে 8y টাকা, 8y টাকা। আমরা ভাঙিয়ে দিলাম বোঝার স্বার্থে, একটা লাইন বেশি হলো।
এরপর আমরা আবার লিখতে পারি, যেহেতু আমাদের এখানে আবার 3টি রাবারের দাম চাইছে, তাহলে একটি রাবারের দাম একটি রাবারের দাম তোমরা বই খেয়াল করো, একটি রাবারের দাম দেওয়া আছে জেড টাকা। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে 3টি রাবারের দাম, তাহলে 3টি রাবারের দাম, তাহলে 3Z টাকা। আমাদের প্রশ্ন বলা হয়েছে যে 8টি পেন্সিলের দাম ও 3টি রাবারের দাম, মোট দাম কত? তাহলে আমরা লিখে নেব যে 8টি পেন্সিল, সুতরাং 8টি পেন্সিল ও কয়টি? 3টি রাবার ও 3টি রাবারের মোট দাম এখানে আসবে না, আমরা নিচে লিখে দিই। মোট দাম বলতে আমাদের যোগফল বোঝানো হয়েছে। প্রথমে আমাদের কত আছে? 8টি পেন্সিলের দাম কত বের হয়েছিল? 8Y টাকা। তারপরে আছে কত? 3টি রাবারের দাম, 3টি রাবারের দাম বেড়েছিল কত টাকা? 3Z টাকা। যেহেতু তাদের মোট বলা হয়েছে, মোট দাম, তাই আমরা এগুলো কি করে দেবো? যোগ করে দেব, এত টাকা। তোমরা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, আমি পুনরায় বুঝিয়ে দেব। এরপরে আমরা 3 নাম্বার অঙ্ক সমাধান করব। 3 নাম্বার অঙ্কে তোমরা বই খেয়াল করো, দেওয়া আছে যে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? যেহেতু 10টি খাতার কথা বলা হয়েছে, আমরা প্রথমে 10টি খাতার দাম বের করব। একটি খাতার দাম দেওয়া ছিল 1 টাকা, তাহলে 10টি খাতার দাম কত? আমরা সরাসরি করে দিই, 10টি খাতার দাম। 10টি খাতার দাম, একটি খাতার দাম যদি 1 টাকা হয়, তাহলে 10টি খাতার দাম কত হবে? 10x টাকা। আবার এখানে বলা হয়েছিল যে 5টি পেন্সিল, তাহলে একটি পেন্সিলের দাম যদি আমাদের y টাকা হয়, তাহলে 5টি পেন্সিলের দাম কত? 5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম হবে তাহলে 5y টাকা। আবার এখানে চাওয়া হয়েছে যে 2টি রাবারের দাম, 2টি রাবারের দাম। একটি রাবারের দাম দেওয়া ছিল কত টাকা? Z টাকা। তাহলে যেহেতু 2টি রাবার, তাহলে আমাদের 2Z টাকা। এখানে প্রশ্ন করা হয়েছিল যে 10টি খাতার দাম, 5টি পেন্সিলের দাম ও 2টি রাবারের মোট দাম কত? যেহেতু মোট দাম চাওয়া হয়েছে, তাই আমাদের সবগুলো যোগ হবে। তাহলে আমরা সুতরাং লিখে নিই, সুতরাং 10টি, প্রথমে আসছিল 10টি কার দাম? খাতার দাম, তাহলে 10টি খাতা ও 5টি পেন্সিল আর কি 2টি রাবার এবং 2টি রাবারের, যেহেতু মোট দাম চাওয়া হয়েছিল, তাহলে রাবারের মোট দাম, আমরা জানি যে মোট চাইলে আমাদের কি হয়? যোগ হয়। তাহলে আমরা 3টে যোগ করে দেব, তাহলে 10টি পেন্সিল 10x, তারপরে 5y, তারপরে আছে 2z, এত টাকা। এটা আমাদের অ্যান্সার। এরপর আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করব। খ নাম্বারে তোমরা খেয়াল করো যে খ নাম্বারে তোমাদের 1 হালি কলার দাম দেওয়া আছে কত টাকা? x টাকা। তাহলে 5 হালি কলার দাম কত? তাহলে আমরা 1 হালি কলার দাম যদি x টাকা হয়, তাহলে 5 হালি কলার দাম কত হবে? 5x টাকা। তাহলে আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করব। খ নাম্বারে 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নে
আমাদের 5 হালি কলার দাম চাইছে, তাহলে আমরা জানি কি 1 হালি কলার দাম যদি x টাকা হয়, তাহলে 5 হালি কলার দাম 5 হালি কলার দাম 5 হালি কলার দাম কত হবে? 5x টাকা। বাস এ পর্যন্তই। তারপর 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক সমাধান করব আমরা। 2 নাম্বার আছে 12টি কলার দাম কত? প্রশ্নে আমাদের উপরে উদ্দীপকে দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা। এখানে চাওয়া হয়েছে যে 12টি কলার দাম কত। তাহলে আমাদের প্রথমে 1 হালি কলার মধ্যে প্রত্যেকটা কলার দাম বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই যে যা দেওয়া আছে যে 1 হালি কলার দাম x টাকা। 1 হালি কলার দাম x টাকা। 1 হালি কলার দাম x টাকা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে 1 হালি কলার দাম x টাকা, তাহলে 12টি কলার দাম কত? আমাদের 1 হালি, আমরা জানি 1 হালি সমান 4টি, তাহলে 4টি কলার দাম কত টাকা? x টাকা। তাহলে একটি কলার দাম বের করতে হবে আমাদের প্রথমে। তাহলে 1 হালি কলার দাম যদি x টাকা হয়, তাহলে অর্থাৎ 4টি কলার দাম 4টি কলার দাম, একই কলার দাম, এটার দাম কত টাকা? x টাকা হবে। তাহলে আমরা 4টার দাম পাইছি, আমাদের একটার বের করলেই আমরা 12টার দাম বের করতে পারবো। তাহলে আমরা লিখে নিই যে একটি কলার দাম, তাহলে 4টি কলার দাম যদি হয় x টাকা, তাহলে সুতরাং একটি কলার দাম কত হবে? একটি কলার দাম হবে x/4 টাকা। আবার যদি আমরা 12টি কলার দাম বের করতে চাই, তাহলে সুতরাং 12টি কলার দাম, 12টি কলার দাম অবশ্যই বেশি হবে, এই জন্য আমরা এটা গুণ করব। তাহলে x × 12, নিচে আসলে কত? 4, এত টাকা। তাহলে 4 যদি আমরা 12-র সাথে ভাগ করি, 3 × 4 = 12, 3 দিয়ে x এর গুণ আছে, তাহলে 3x টাকা। তাহলে আমাদের 12টি কলার দাম কত বের হলো? 3x টাকা। এটা কি অ্যান্সার? তো আমরা অঙ্কগুলো সমাধান করে দিলাম। এরপর আমাদের পরের পেজে, তো স্টুডেন্ট এখন 8 নাম্বার অঙ্ক দেখো। 8 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে সঠিক উত্তরটি খাতায় লেখো। 1 নম্বরে রয়েছে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? x এর দ্বিগুণ বলতে 2x, 5 বিয়োগ করলে, তার মানে 2x থেকে 5 বিয়োগ করলে কোনটি হবে? তাহলে আমাদের 2x - 5 কোনটার মধ্যে আছে? এই যে 2x - 5 আছে খ নাম্বারে, তাহলে উত্তর খ নাম্বার। পরে 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে যে a এর 3 গুণের সাথে, a এর 3 গুণ মানে 3a, x এর y গুণ করলে, x এর y গুণ বলতে xy গুণ যোগ করলে, তাহলে আমরা যোগ করব, নিচের কোনটি হবে? তাহলে 3a + xy, তাহলে 3a + xy রয়েছে ক নাম্বার অঙ্কে। এরপরে আমরা 3 নাম্বার অঙ্ক সমাধান করব। 3 নাম্বার অঙ্কে রয়েছে a এবং c এর গুণফল থেকে, a এবং c এর গুণফল হলো ac, b এবং x এর গুণফল বিয়োগ করলে, b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে? তাহলে ac থেকে bx এর গুণফল বিয়োগ করলে ac - bx, তাহলে ac - bx রয়েছে ছোট ক নাম্বার অঙ্কে, তো অ্যান্সার ছোট ক। তো আমরা অধ্যায়টি শেষ করে দিলাম। আমরা আগামী ক্লাসে 4.2 সমাধান করব।